ওকে, আমি আশা করব আপনারা যারা এখানে বিভিন্ন ধরনের কমেন্ট করছেন তারা ক্লাস রিলেটেড কমেন্ট গুলা করবেন, ঠিক আছে? হ্যাঁ, আমি তাহমিদ আপনার কমেন্ট দেখতে পাচ্ছি। আহ, আরমান জিজ্ঞাসা করছেন পেওনিয়ার অ্যাকাউন্ট কবে করা হবে? এত আগে আপনি পেওনিয়ার অ্যাকাউন্ট নিয়ে কি করবেন? পেওনিয়ার অ্যাকাউন্ট ক্লাস বহুত দেরি আছে। ওকে, আপনারা আমার যে ব্রাউজার স্ক্রিনটি আছে এটা দেখতে পাচ্ছেন। এখানে আমি আহ, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে আসলে চ্যাট জিপিটি কে আমরা যদি কোনো একটা প্রম্পট করি সে কিভাবে রিয়্যাক্ট করে সেটা একটু দেখার জন্য। ধরেন আমি যদি চ্যাট জিপিটি কে কোনো একটা স্ক্রিপ্ট লিখতে বলি, ধরেন একটি স্ক্রিপ্ট ছাড়া কিন্তু কোনো ভিডিও আসলে আমরা তৈরি করতে পারি না বা কন্টেন্ট তৈরি করতে পারি না, তাই না? তো স্ক্রিপ্ট আগে হচ্ছে আমাদেরকে তৈরি করতে হবে, কিভাবে স্ক্রিপ্ট করতে হবে এবং আহ, এই স্ক্রিপ্টগুলি দিয়ে আহ, আমরা পরবর্তীতে হচ্ছে আমাদের কন্টেন্টগুলি আমরা রেডি করি। তো প্রথমে আমরা যদি একটি স্ক্রিপ্ট করতে চাই, ধরেন আমরা হেলদি ইটিং বা এরকম কোন একটা সাবজেক্ট নিয়ে মোটিভেশনাল একটি ভিডিও তৈরি করব, যেটার উপরে আমরা কন্টেন্টটি তৈরি করব। যদি এটা লিখি যে উম, এখানে অনেক ধরনের সাজেশন দিচ্ছে, আমি কিন্তু সেটা ব্যবহার করব না। আমি মূলত এখানে একটি ছোট্ট একটি ভিডিওর স্ক্রিপ্ট তৈরি করি, দেখি কি আসে। খুব অল্প সময়ের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আহ, একটি স্ক্রিপ্ট আমাদেরকে চ্যাট জিপিটি তৈরি করে দিয়েছে। এবং এখানে দেখেন যে আবহ মিউজিকের জন্য কি ধরনের মিউজিক ব্যবহার করতে হবে, আপবিট মিউজিক ফেড ইন, অর্থাৎ কোনো একটি খুব ভালো একটা বিট, আপবিট সহ যে মিউজিকগুলো আছে এই মিউজিকগুলি দিয়ে প্রথমে আমার ভিডিওটি শুরু করতে হবে এবং সফট ভিজুয়াল কালারফুল যে ইয়েগুলা, ফলের ছবি, ভেজিটেবলস, তারপর হচ্ছে মানুষের স্মাইলিং ফেসের যে ছবি, এইগুলা কিভাবে আর কি আমাকে দৃশ্যায়ন করতে হবে এইটার বিষয় কিন্তু আমাকে একটা ধারণা দিয়ে দিচ্ছে। এবং ন্যারেটর কিভাবে তার ভয়েস দিয়ে, কোন ভয়েস দিয়ে কথা বললে মানুষের কাছে এটা আকর্ষণীয় হবে এই বিষয়টিও এখানে কিন্তু ও বলে দিচ্ছে। তো আপনাদের মধ্যে যারা জানেন না তাদেরকেই কিন্তু আমরা বিষয়গুলি দেখাচ্ছি। সামিউল ইসলাম, আপনি যদি জেনে থাকেন সেটা আপনার ভালো, সেটা আপনার পজিটিভ, কিন্তু আপনাদের মধ্যে অনেকেই জানেন না এবং তারা কিন্তু এই বিষয়টি, তাদের ধারণাও নেই তাদের অনেকের। আমরা চাই এটা সবাই জানুক। সুতরাং আপনি আহ, যদি দেখতে চান তো দেখেন, ঠিক আছে? আর আপনার যদি জেনে রাখা থাকে তাহলে আপনি এটা নতুন করে প্র্যাকটিস করেন, সেটা আপনার ব্যাপার। আচ্ছা, এখানে আহ, আমি ইংরেজিতে করেছি, আপনি এটা যদি বাংলায় করতে চান তাহলে সেম জিনিসটি আমরা যদি লিখে দিই, এটা ইংরেজিতেই লিখে দিলাম, এখানে আমি লাস্টে বলে দিলাম বাংলায় করো। দেখেন একই জিনিসই,
জাস্ট একটা ইংরেজি ভার্সনে আমরা করলাম, একটা বাংলা ভার্সনে করলাম। তো এই বিষয়টি কাজে লাগিয়ে আমরা কিন্তু জাস্ট কিছু ইমেজ, তারপর হচ্ছে আপনার আহ, জোরালো এবং ভরাট কোনো ভয়েস দিয়ে, তারপর হচ্ছে কিছু মিউজিক দিয়ে আমরা কিন্তু একটা কন্টেন্ট তৈরি করে করে ফেলতে পারি। ঠিক আছে? তো আমরা আসলে ওইভাবে কন্টেন্ট গুলি আমরা ওইভাবে করব না। আমরা মূলত ব্যবহার করব হচ্ছে, আমরা অলরেডি এডিটিং করেছি কিছু ভিডিও, এরকম কোন একটা ভিডিও আমরা সেই ভিডিওর ভেতরে বিষয়বস্তুটাকে আমরা চ্যাট জিপিটিকে বলবো, এবং চ্যাট জিপিটি আমাদেরকে ফেসবুকে রিলস হিসেবে উপযোগী করে পোস্ট করার জন্য এক ধরনের কন্টেন্ট তৈরি করে দিবে। এটাকে ইউটিউব চ্যানেলে আপলোড করার জন্য একটা কন্টেন্ট লিখে দিবে। আবার যখন টিকটকে আমরা কন্টেন্টটি আপলোড করব, তো টিকটকের জন্য যেটা যেটা দরকার সেটা টিকটকের জন্য কন্টেন্ট তৈরি করে দিবে। তো আমরা এই জিনিসটা আজকে প্র্যাকটিস করব। আপনাদের মধ্যে যারা পিসি ব্যবহারকারী আছেন, আহ, হ্যাঁ, ছবি দিয়ে যদি 5 মিনিটের আপনি ভিডিও তৈরি করতে চান সেটা করতে পারেন। এটা আপনাকে সেভাবে প্রম্পট করতে হবে। আর আহ, সেই কাজটি করতে গেলে আপনাকে তার আগে ব্যবহার করতে হবে হচ্ছে চ্যাট জিপিটির আপনার প্রো ভার্সন ব্যবহার করতে হবে। আমি যেটাতে লগ ইন করেছি এটা হচ্ছে আমি ফ্রি ভার্সনে লগ ইন করে রেখেছি। এটা হচ্ছে ভালো একটা লাইসেন্স ভার্সন। চ্যাট জিপিটি দিয়ে করলে তখন আপনি সহজেই চ্যাট জিপিটি থেকে আপনি জাস্ট একটি পিকচার আপনি আপলোড করে দিলেন অ্যাটাচমেন্ট, এবং এখানে আপনি ছবির সাথে কোনো বিষয়বস্তু যদি আপনি লিখে দেন, সাথে সাথে সে 5 মিনিটের কেন, আপনি যদি 10 মিনিট আধা ঘন্টার কোনো একটা প্রামাণ্যচিত্র ডকুমেন্টারি আপনি তৈরি করতে চান, সব কিছু করতে পারবেন। যাই হোক, কথা হচ্ছে আপনি চ্যাট জিপিটিকে যে কোনো ধরনের প্রম্পট দিলেই সে আপনাকে কাজ করে দিবে। তো চ্যাট জিপিটি ব্যবহার করে আমরা আমাদের আজকের কন্টেন্টটি অপটিমাইজ করব। এসইও স্ট্র্যাটেজি ব্যবহার করে আমাদের কন্টেন্টগুলিকে অর্গানিকলি আমরা ভিডিও মার্কেটিং এর কাজে ব্যবহার করব। ঠিক আছে? তো প্রথমে আমি আপনাদের মধ্যে থেকে যে কোনো একজনকে আমি বেছে নিব। আপনাদের পিসি ইউজার যদি থাকেন, প্রো ভার্সন ব্যবহার করবেন, আপনাদেরকে লাইসেন্স কিনে নিতে হবে। ঠিক আছে? এইটা এক একজনের ক্ষেত্রে এক 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 প্রাইস হতে পারে। শেয়ার যা যেগুলো আছে, শেয়ার লাইসেন্স গুলি সাধারণত 300-400 টাকাও হয়ে থাকে। আবার আহ, আপনি যদি নিজে এক ডেডিকেটেড ভাবে ব্যবহার করতে চান, অর্থাৎ একটি চ্যাট জিপিটি আপনি আপনার মাল্টিপল ডিভাইসে আপনি ব্যবহার করবেন, সেক্ষেত্রে আপনাকে ভালো লাইসেন্স নিতে হবে। ফ্রিতে নেওয়া যায় 1 মাসের মতন, আমি জানি না ফ্রিতে কিভাবে নিতে হবে। তবে ফ্রিতে নিতে গেলে আপনাকে ক্রেডিট কার্ড বা কোনো একটি কার্ড ইনপুট আগে দিতে হবে। আপনি এমনি এমনি ফ্রি ভার্সন ইউজ করতে পারবেন না, এবং 1 মাস যখন আপনার ব্যবহার হয়ে যাবে সাথে সাথে আপনার আহ, ওই সেশনটি খুব সম্ভব লক হয়ে যায়। ঠিক আছে? ওকে। লাইসেন্স কোথায় কিভাবে পাওয়া যাবে এটা আপনারা ফেসবুকে সার্চ করলেই পাবেন। আমি আপনাদেরকে আসলে ওই বিষয়টি অতটা, আমি নিজেও কখনো আসলে কিনে ব্যবহার করিনি। আমি ফ্রি ভার্সন দিয়েই আমার কাজগুলি চালিয়ে নিচ্ছি। আর লাইসেন্স ভার্সন আপনারা যদি ব্যবহার করেন তাহলে সেটা আপনাদের জন্য সোনায় সোহাগা। এটা আপনারা আরো অ্যাক্টিভ এবং আরো আহ, বেশি ডিটেলস ভাবে আপনারা ব্যবহার করতে পারবেন। ঠিক আছে? হ্যাঁ, আপনারা চ্যাট জিপিটি কে পিকচার কেন, আপনারা যে কোনো ধরনের অডিও কন্টেন্ট, যে কোনো ধরনের স্ক্রিপ্ট আপনারা লিখে চ্যাট জিপিটিতে অ্যাটাচমেন্ট হিসেবে দিয়ে আপলোড করে দিলে চ্যাট জিপিটি আপনার সেই কন্টেন্টটা নিয়ে আপনাকে আরো ভালো কোনো কিছু করে দিতে পারবে। এটা শুধুমাত্র ফ্রি ভার্সন গুলাতে এই জিনিসগুলা লিমিট আছে, এই জন্য আমরা সেটা করতে পারি না। আচ্ছা, আপনাদের মধ্যে কে আমার সঙ্গে আজকে কাজ করবেন? পিসি ইউজার হতে হবে, হ্যাঁ? তাহলে আমরা খুব সহজে কাজগুলি করতে পারবো। কারণ মোবাইল ইউজার সে কাজ করতে পারবে, কিন্তু কথা হচ্ছে মোবাইল ইউজারের প্রবলেম হচ্ছে উনি তারা আসলে ফ্রিকোয়েন্টলি এই জিনিসগুলা চেঞ্জ করতে পারবে না। হ্যাঁ। আচ্ছা, আপনারা যারা যারা পিসি ইউজার আছেন একটু আমাকে এখানে মেসেজ করবেন।
আচ্ছা, অনেকেই আপনারা মেসেজ করছেন। আচ্ছা, আমি আপনাদের মধ্যে থেকে, হ্যাঁ হ্যাঁ, ল্যাপটপ দিয়ে হবে, ল্যাপটপ দিয়ে হবে, ডেস্কটপ দিয়ে হবে, মোট কথা কম্পিউটার হলেই হবে। আমি তাহমিদকে অনুরোধ করছি আনমিউট করতে। হ্যালো, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো, কথা বলতে পারছেন না সম্ভবত। শুনতে পাচ্ছেন? ওকে, আচ্ছা, ঠিক আছে, আপনি তাহলে আপনার স্ক্রিনটি শেয়ার করেন, আমি আমার এখান থেকে শেয়ারটি অফ করে দিচ্ছি। ওকে, আচ্ছা, আপনি প্রথমে কাজ করবেন হচ্ছে, আহ, আপনার ফেসবুকে তো পেজ ক্রিয়েশন করা আছে, তাই না? আপনি ফেসবুকের আপনার পেজে লগ ইন করেন। আমরা ফেসবুকের পেজে কিভাবে রিলস আপলোড করতে হয় এই বিষয়টি আমরা সবাইকে একটু দেখাবো আগে। আমরা কিন্তু কম বেশি সবাই স্ক্রিনটি দেখতে পাচ্ছি। আজিজুল হক বলছেন যে আপনি দেখতে পাচ্ছেন না, আপনি ডিসকানেক্ট হয়ে আবার কানেক্ট হন, তাহলেই আশা করি দেখতে পারবেন। আচ্ছা, এখানে আপনি যে কোনো একটি পেজে লগ ইন করেছেন। আচ্ছা, প্রথমে হচ্ছে আমাদের একটি কন্টেন্ট কে রেডি করতে হবে, যে কন্টেন্টটি আমরা আপলোড করব। আপনি ভিডিও এডিটিং করেছেন নিশ্চয়ই, আপনি আপনার সেই ভিডিও এডিটিং এর করে রাখা সেই ভিডিওটি একটু আমাদেরকে প্লে করে দেখান কাইন্ডলি। যে কোনো একটি ভিডিও আপনি এখানে প্লে, আপনি আপনার স্ক্রিনটি যেহেতু শেয়ার করেছেন, আপনার স্ক্রিনের সব কন্টেন্ট আমরা দেখতে পাবো। এখান থেকে না, এইভাবে না, আমরা এভাবে আগে আপলোড করব না ভাইয়া। আপনি আগে ভিডিওটি প্লে করেন, কারণ সবাইকে আমাকে শিখাতে হবে যে কিভাবে ভিডিও আপলোড করতে হয়। ঠিক আছে, আপনি জানেন নিশ্চয়ই, আমি দেখতে পাচ্ছি। আপনি যে কোনো একটা ভিডিও প্লে করেন, যে ভিডিওটি আসলে আমরা সবাইকে দেখাবো। ওকে, আপনি সাউন্ডটা মিউট করে দেন। ওকে, সাউন্ডটা মিউট করে রাখেন, তাহলে সমস্যা হবে না। প্লেয়ারের সাউন্ডটা মিউট করে রাখলে হবে। হ্যাঁ, ঠিক আছে। তো এটা হচ্ছে একটি খেলার ভিডিও দেখতে পাচ্ছি, যেখানে কিনা নেইমার তার খেলার নৈপুণ্যতা দেখাচ্ছেন, একটি টিকটক ভিডিও। আচ্ছা, এই ভিডিওটি আমরা প্রথমে কি করব, আমরা ফেসবুকের একটি পেজে আমরা কন্টেন্ট হিসেবে আপলোড করব। তো এই ভিডিওটি সম্পর্কে কি আছে ভিডিওতে, সেটার একটা তো আপনাকে ধারণা দিতে হবে, না হলে আপনি চ্যাট জিপিটির কাছ থেকে কন্টেন্ট কিভাবে তৈরি করবেন, তাই না? তো প্রথমে আপনি এটা মিনিমাইজ করেন রাখেন, বা এটা ক্লোজ করে দেন প্লেয়ারটি। এখানে চ্যাট জিপিটির একটি আহ, নিয়ে আসেন। হ্যাঁ, ওকে, এটা আপনি চ্যাট জিপিটিকে বাংলায় লিখতে পারেন বা ইংরেজিতে লিখতে পারেন, যে এখানে আসলে কি হচ্ছে, ভিডিওটিতে কন্টেন্ট কি আছে সেটা আপনি এখানে লিখে দেন।
আচ্ছা, আপনি এখানে প্রম্পটে লিখবেন যে তুমি আমার ফেসবুকে এই ভিডিওটি রিলস হিসেবে আপলোড করতে যা যা লাগবে সেটা করে দাও। এখানে তুমি লিখতে TUMI লিখবেন, টিমি দিলে তো ও বুঝতে পারবে না। এই ভিডিওটির রিলস হিসেবে, REE। রিলস স্পেলিং হবে REEL। হুম। কন্টেন্ট তৈরি করে দাও জন্য, হ্যাঁ। ঠিক আছে, ঠিক আছে। কন্টেন্ট, হ্যাঁ, এন্টার দেন। আচ্ছা, ও হচ্ছে আপনাকে কিন্তু বাংলায় করে দিচ্ছে। আপনি যেহেতু ফেসবুকে দিচ্ছেন, আপনি এটাকে লিখে দেন তুমি এটা ইংলিশে করে দাও। ওকে। এইবার আপনি আপনার ভিডিওটি প্রথমে হচ্ছে ফেসবুকে রিলস হিসেবে আপলোড করবেন। কিভাবে আপলোড করবেন একটু সবাইকে স্টেপ বাই স্টেপ দেখাবেন, হ্যাঁ। যে প্রথমে আপনি ফেসবুকের পেজে যাচ্ছেন। ওকে, ফেসবুকের পেজে এসে আপনার এটা রিলস হিসেবে আপলোড করার জন্য এখানে যে রিলসে ক্লিক করলেও হবে। আবার এখানে বাম পাশে কিছু অপশন আসে। এটা এইভাবে না, আপনি পেজের মধ্যে গেলে আসবে জিনিসটা। এইটা না, আপনি ডান পাশের ওই আপনার পেজের লোগোতে ক্লিক করেন। এই যে স্মার্ট রিচ ম্যাক্স এর উপর ক্লিক করেন। এটা এভাবে আসছে, তাই না? একটু নিচের দিকে স্ক্রোল ডাউন করেন তো দেখি। ওকে। আচ্ছা, ঠিক আছে, আপনি এটা যেভাবে আসছিল হোমে ক্লিক করে আপনি উপরে হোমে চলে যান। হ্যাঁ, এখানে দেখেন যে তিনটি অপশন আমাদেরকে দেখাচ্ছে: লাইভ ভিডিও, ফটো অ্যান্ড রিলস। আমরা রিলস অপশনে ক্লিক করব। এটা আরো একটি সিস্টেমে দেখানো যায়, সেটা আমরা অপশনটি সামনে পাচ্ছি না। তো এটা এইভাবে আমরা রিলসে ক্লিক করে তারপর হচ্ছে আপলোড ভিডিও অপশন আছে এখানে, অ্যাড ভিডিওর এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আনা যায়, আবার ক্লিক করে আপলোড করে দেওয়া যায়। আপনি ক্লিক করে ব্রাউজ করে নিয়ে আসেন কম্পিউটার থেকে। এইটা, এটা তো সেই ভিডিওটা না। লিভ দেন। আচ্ছা, আপনি একটা কাজ করেন, সেটা হচ্ছে আপনি এই যে স্ক্রিন যে শেয়ার দিয়েছেন না, এখানে উইথ সাউন্ড অপশনটা অফ করে দেন। ঠিক আছে, আপনি জুমের স্ক্রিন শেয়ার অপশনে যান। হ্যাঁ। না, এখন কি আমার কথা শুনতে পাচ্ছেন? ওকে। আমি মনে করছি ওটা মিউট করে দেওয়াতে আপনার আবার শুনতে পাচ্ছেন কিনা। আচ্ছা, ঠিক আছে, আপনি এটা মিনিমাইজ করে রেখে আপনি এবার, হ্যাঁ, এখানে অ্যাড ভিডিওতে ক্লিক করে আপনি আপনার যে ভিডিওটি ছিল সেই ভিডিওটি এখানে।
ওইটা মনে হয় আরো নিচের দিকে, নাকি নিচে অথবা উপরের দিকে, যে কোনো এক জায়গায়। এটা না। আপনি ওই প্লেয়ারে তো মিনিমাইজ করা আছে, আপনি ওখান থেকে দেখে আসেন না। ওটা রাইট বাটন ক্লিক করে ওটা লোকেশন দেখে নেন আপনি, ছবির উপরে। প্রপার্টিজে যান। এটা দেখেন, এটা হচ্ছে স্ন্যাপটিউব ফোল্ডারের মধ্যে, ডাউনলোডের মধ্যে স্ন্যাপটিউব ফোল্ডারের মধ্যে আছে। মিউজিক, এইচপি মিউজিক। আচ্ছা, মিউজিক অপশনে চলে যান, মিউজিকের মধ্যে। হ্যাঁ, ওকে। আচ্ছা, এখানে কিন্তু আমাদের আর কোনো কাজ নেই, হ্যাঁ। টাইটেল টাইটেল যে অপশনগুলি আছে এগুলো আমরা নেক্সট পেজে দিব। সাউন্ড প্লে হওয়ার দরকার নেই, আমরা দেখতে পাচ্ছি যে এটা স্ক্রিনে প্লে হচ্ছে। আপনি নেক্সটে ক্লিক করেন। হেডিংটা দিব আমরা নেক্সটে। ওকে। এখানে আমরা কিন্তু ভিডিও এডিট করে ছোট বড় করে করে ছোটখাটো একটু এডিটিং এর কাজ আমরা করতে পারবো ট্রিম ভিডিও দিয়ে। আমরা এটা কাজটি করব না, আমরা নেক্সটে চলে যাব। আপনি আপনার জুম সেটিংসে যান। জুমের সেটিং এ গিয়ে আপনি যে শেয়ার করছেন, এই শেয়ার অপশনটির আপনি দেখেন যে উইথ সাউন্ড আর উইথ, আপনার ফেসবুকে আপনি যে পেজ ক্রিয়েট করেছেন এই পেজে আপনি লগ ইন করবেন, ঠিক আছে? ব্রাউজার থেকে না অ্যাপ থেকে? ভাই, কম্পিউটারের যে আপনি অ্যাপটি ইনস্টল করেছেন এটা কিন্তু আসলে ক্রোম ব্রাউজারেরই একটা পেজ, ঠিক আছে? এটা কোনো ব্যাপার না। আপনি আপনার পেজে লগ ইন করেন, যে যে পেজটি ক্রিয়েট করেছেন অলরেডি। ওকে। আচ্ছা, আমরা এই পেজটি এইভাবেই আসলে দেখতে চাচ্ছিলাম, ঠিক আছে? আচ্ছা, আপনি ভিডিও এডিটিং এর কোনো কাজ করেছেন, বা আপনার কাছে কি কোনো কন্টেন্ট আছে যে না না, কন্টেন্টটি আমি আমরা গত আপলোড করে? গত ক্লাসে আমি করতে পারিনি, আমার একটু কাজ ছিল তো গত ক্লাসে আচ্ছা, ভিডিও এডিটিং আমি দেখতে আচ্ছা, পাইনি। আচ্ছা। এমনি আপনার কাছে কি রিলস বা এরকম কোনো ভিডিও টিডিও কি আছে? আহ, থাকতে পারে, দু একটা দেখতে হবে। না থাকলেও সমস্যা নেই, আমরা কিন্তু কালেক্ট করে নিতে পারবো। মনে হয় আছে। হ্যাঁ। হ্যাঁ, এই ভিডিওটি আমরা ব্যবহার করতে পারি। এই ভিডিওটিতে যা আছে এটা আমরা চ্যাট জিপিটির কাছ থেকে কন্টেন্ট তৈরি করে নিয়ে আমরা এটা ব্যবহার করব। আচ্ছা, এই কন্টেন্টটি আমরা তাহলে ব্যবহার করি। আপনি এটা ক্লোজ করে দেন, ক্লোজ করে দিয়ে এর যে টাইটেলটি আছে টাইটেলটা কপি করে নেন, কপি করে নিয়ে এখানে চ্যাট জিপিটির পেজটি ওপেন করেন। এখান থেকে না, আপনি যেখান থেকে ফাইলটি নিয়েছেন না সেখানে যান। হ্যাঁ, এখানে রাইট বাটন ক্লিক করে রিনেম নেন। রিনেম করে ঠিক ডেঞ্জারাস, হ্যাঁ, ডেঞ্জারাস থেকে শুরু করে অরেঞ্জ ক্যাট পর্যন্ত কপি সিলেক্ট করে নেন, অর্থাৎ শুরু থেকে ডেঞ্জারাস পর্যন্ত। নিয়ে এসে- আচ্ছা, চ্যাট জিপিটির পেজ ওপেন করেন। এখান থেকে হ্যাশট্যাগ গুলি উঠিয়ে দেন। হ্যাঁ, এইখানে আপনি বাংলায় ওকে প্রম্পট করেন।
এখানে লিখে দেন, এই কার্টুন ভিডিওটি আমি আমার পেজে রিলস হিসেবে আপলোড করতে চাই। হ্যাঁ, ফেসবুক পেজে রিলস হিসেবে আপলোড করতে চাই। পেজ ঠিক ছিল। তুমি এটার জন্য কন্টেন্ট করে দাও। মেক করো। হ্যাঁ, মেক করে দাও দিলেও হয়। আচ্ছা, এইটা টাইটেল হবে এইটা। ওকে, দেখেন সব কিছু ও করে দিচ্ছে। আচ্ছা, আপনি এটাকে ওকে ওকে বলেন যে এই এই ভিডিওটির রিলস হিসেবে আপলোড করার জন্য যা যা লাগবে তুমি সেটা ইংরেজিতে কন্টেন্ট করে দাও, বা ইংরেজিতে যা যা করে দেওয়া দরকার সেটা করে দাও। ও সেটিংসে চলে যাচ্ছে। একেবারে। আমাদের মনে হয় স্পেসিফিক ভাবে ভাবে কিছু লিখে দিতে হবে, বুঝছেন? আচ্ছা, প্রথমে আপনি ওকে লেখেন এই ভিডিওটি এই ভিডিওটির জন্য রিলস হিসেবে আপলোড করার জন্য প্রথমে টাইটেল করে দাও। ভিডিওটির জন্য একটি টাইটেল করে দাও রিলস হিসেবে আপলোড করার। হ্যাঁ, টাইটেল করে দাও। হুম। আচ্ছা, এখান থেকে এই টাইটেলটা নিবেন, সাইডের ইনভার্টেড কমা বাদ দিয়ে। হ্যাঁ, ওকে। এবার আমরা পেজে চলে যাই। হ্যাঁ, আপনি আপনার, হ্যাঁ, এখানে দেখেন দুটি সিস্টেমে আমরা আমাদের পেজে ভিডিও আপলোড করতে পারি। আমরা আগে তাহমিদ যেটা দেখাচ্ছিল সেটা হচ্ছে উপরে যে রিলস অপশনটি আছে এখান থেকেও করতে পারি। আমরা বাম পাশে যে ভিডিও সাজেস্টেড যে অপশনটি আছে, ভিডিও মেমোরিজ, তাই না? এই ভিডিও এখানে ক্লিক করেও কিন্তু আমরা আপলোড করতে পারবো। এখানে ক্লিক করে আমরা, এখানে দেখেন রিলস সেকশন আছে, এখানে ক্লিক করে ক্রিয়েট রিলস, ডান পাশে দেখেন ক্রিয়েট রিলের যে ফাংশনটি আছে, এখানে ক্লিক করলে আমরা আমাদের রিল ক্রিয়েট করার অপশন আসবে। ওকে ওখানেই স্যার। ছিল। আপনি ওই যে রিলসে ক্লিক করেন, প্রথমে রিলসে ক্লিক করেন। হ্যাঁ। হ্যাঁ, এইখানে একটু ওয়েট করেন। ডান পাশে যে ক্রিয়েট রিলস অপশনটি আছে, আরো হ্যাঁ। আরো ডান পাশে, একেবারে স্ক্রিনের ডান পাশে হ্যাঁ। দেখেন। হ্যাঁ, ক্রিয়েট রিলস, এই অপশনটিতে ক্লিক করলে দেখেন ঠিক সেম জায়গাটিতে কিন্তু আমরা এসেছি। হ্যাঁ, এখন আপনি অ্যাড ভিডিওতে ক্লিক করে ওই ভিডিওটি আপলোড করে দেন এখানে। ওকে, এখানে আর কিছু করার নেই, আপনি নেক্সটে ক্লিক করেন। নেক্সটে ক্লিক করেন এখানে। ভিডিও প্লে হচ্ছে না আমার এখানে, সমস্যা নেই, আমাদের কাছে মিউজিক আসছে না। আপনি এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সট, নিচে নেক্সটে ক্লিক করবেন। নিচে যে নেক্সট অপশনটি আছে এখানে ক্লিক করতে বলেছি আমি। হ্যাঁ, এখানে টিম ক্লিক করে আপনি ভিডিও এডিটিং এর কাজ করতে পারবেন, ছোটখাটো কিছু কাটা ছাটার কাজ। এটা আমরা করব না, আমরা এখান থেকে আউট করে দিই, আমরা নেক্সটে চলে যাই। আচ্ছা, প্রথমে হচ্ছে এটার হচ্ছে ডেসক্রিপশন দিতে হবে, ডিসক্রাইব ইউর রিলস।
অ্যাড ডিটেলস। আপনি চ্যাট জিপিটিতে চলে যান। আচ্ছা, এখানে নতুন করে কমান্ড লেখেন, লিখে দেন যে এর জন্য ছোট একটা ডেসক্রিপশন লিখে দাও। ডেসক্রিপশন, DES। হুম, এটা পুরো একেবারে হ্যাশট্যাগ সহ কপি করে নেন। কপি করার সময় ওই ইনভার্টেড কমাগুলি বাদ দিবেন, হ্যাঁ। ওকে, এখানে পেস্ট করে দেন। আচ্ছা, একটু ব্যাকে যান তো, প্রিভিয়াস অপশনে যান, লিভ দেন। ঠিক আছে। আবার ক্রিয়েট রিলসে যান, আপলোড করেন। ওকে, হ্যাঁ। এবার এবার ডেসক্রিপশনটি পেস্ট, কপি করাই আছে, জাস্ট পেস্ট করে দেন। পাবলিশে ক্লিক করেন। একটু সময় লাগবে, অধৈর্য হওয়ার কিছু নেই। এটা রেডি হওয়ার জন্য কিছুটা সময় লাগে। ওকে, দেখেন আপনার এই কন্টেন্টটি এখন এই যে যে আপলোড হয়ে গিয়েছে, এটা আপনার পেজে কিন্তু পোস্ট হয়ে গিয়েছে, হ্যাঁ। এখন এই যে দেখেন ভিডিওর এই যে যে আমরা কন্টেন্টটি করেছি ডেসক্রিপশন, এটার সাথে তিনটি কিওয়ার্ড বা হ্যাশট্যাগ ব্যবহার হয়েছে: ফানি ক্যাট, হ্যাশ অরেঞ্জ ক্যাট, তারপর হচ্ছে রিলস বাংলা। এই শব্দগুলি কেউ যদি আহ, ফেসবুকে সার্চ করে, তাহলে আপনার এই ভিডিওটি তার সামনে কিন্তু চলে আসবে। আপনি এই শব্দগুলির যে কোনো একটি হ্যাশট্যাগ দিয়ে আপনি ফেসবুকে সার্চ করেন এখন, দেখবেন আপনার কন্টেন্টটি দেখা যাবে। কথা শুনতে পাইনি, ভিডিওর সাউন্ড ছিল তো এই জন্য। আচ্ছা আচ্ছা, আমি বলছি, ভিডিওতে আমরা ডেসক্রিপশনে দেখেন, ডেসক্রিপশন লেখার পাশাপাশি তিনটি হ্যাশট্যাগ ব্যবহার করেছি। জি। এই হ্যাশট্যাগুলি ব্যবহার করার কারণে আপনার এটা কিন্তু এসইও অপটিমাইজড হলো। এখন অন্য কেউ যদি আপনার এই ভিডিওর সাথে যে হ্যাশট্যাগ তিনটি আছে যে কোনো একটি যদি সার্চ করে, তাহলে আপনার এই কন্টেন্টটি তার সামনে চলে আসবে। তাহলে এই যে তিনটি হ্যাশট্যাগ আমরা ব্যবহার করলাম, এই ব্যবহার করার কারণে একটি এসইও অপটিমাইজ হলো, এবং এটি অর্গানিকলি যে কারোর কাছে যাতে আহ, চলে যায়, সেটার জন্য কিন্তু আমাদের জন্য কিন্তু বেশি একটা কষ্ট করা লাগলো না। আমরা এই কিওয়ার্ড তিনটি ব্যবহার করছি বলে এই কিওয়ার্ডের কারণে আমাদের এই কন্টেন্টটি যে কারোর কাছে খুব সহজে পৌঁছে যাবে। ঠিক আছে, তাহলে এটা আপনি একটু অন্য কোনো একটা প্রোফাইল থেকে সার্চ করে দেখেন তো আসে কিনা, হ্যাশ ফানি ক্যাট দিয়ে। আপনার মেইন প্রোফাইল থেকেও আপনি সার্চ করতে পারেন। ইউজ আনাদার প্রোফাইল। হ্যাঁ, এখান থেকে আপনার হ্যাশট্যাগ দিয়ে। হুম,
এই যে দেখেন, আপনার কন্টেন্ট কি এখানে কিন্তু চলে এসেছে। কি তাহলে এই শব্দটি ব্যবহার করার কারণে আপনি হয়তো জানেন না যে এই S&M ফ্যাশনটি হয়তো আপনার পেজের জন্য আমরা বুঝতে পারছি, কিন্তু অন্য কেউ যদি এভাবে করে এবং আপনি এই যে যে জাস্ট একটি শব্দ সার্চ করার কারণে কিন্তু কন্টেন্টটি আপনার সামনে চলে আসলো, এইটা করার জন্য তো কিন্তু কোনো পেইড মার্কেটিং করার প্রয়োজন পড়লো না, তাই না? অর্থাৎ এইটা আমরা এই যে যে নর্মালি খুব সহজে পেয়ে যাচ্ছি জাস্ট একটি শব্দ বা তিনটি শব্দ দেওয়ার কারণে, এই প্রসেসটাই হচ্ছে অর্গানিক ভিডিও মার্কেটিং। ঠিক আছে। আচ্ছা, এ পর্যায়ে আমরা ইউটিউবে কি করে এই ভিডিওটি শর্টস হিসেবে আপলোড করা যায় সেটা আমরা একটু দেখব। আপনার কি কোনো ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা আছে? না স্যার, আমার ইউটিউব চ্যানেল ক্রিয়েট আচ্ছা, করা নেই। তাহলে আমরা আপনার যে কোনো একটা জিমেইল দিয়ে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব এবং সেই চ্যানেলে এই ভিডিওটি আমরা আপলোড করব। আপনি এখানে ইউটিউব ওপেন করেন যে কোনো একটা পেজে। আপনার যেহেতু ক্রিয়েট করা নেই, এটা অন্যদের জন্য সুবিধা হবে যে যদিও ফে- আহ, এই সোশ্যাল মিডিয়া সেট আপের ক্লাসে আমরা কিন্তু ইউটিউব ভিডিও চ্যানেল ক্রিয়েট করার বিষয়ে একটা টিউটোরিয়াল দিয়েছি, কিন্তু এইখানে আমরা যদি হাতে কলমে কাজটি করি সবার জন্য সুবিধা হবে। ঠিক আছে। আচ্ছা, এখানে আপনি দেখেন ডান দিকে ক্রিয়েট অপশন আছে। আপনার চ্যানেল মনে হয় ক্রিয়েটেড আছে, বুঝেছেন? ওই ছবি প্রোফাইলের উপর ক্লিক করেন, ও, ভিউ ইওর চ্যানেল। নতুন করে কি নতুন মেল নেব? ও, না না, আছে। কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, আপনি এইটা পোস্ট করলাম। কাস্টমাইজ করে আপনি এইটাতে কিছু আপনি কন্টেন্ট দিয়েছেন। ওকে, আপনি ম্যানেজ ভিডিওতে ক্লিক করে আপনি এই ভিডিওটি আমরা শর্টস হিসেবে আপলোড করব। অনেকে বলছিলেন আমার কথা কেটে কেটে যাচ্ছে, এখন কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন সবাই? হ্যাঁ, ঠিক আছে। ওকে। প্রথমে কোনো ভিডিও আপলোড করার জন্য আমাদের ব্যবহার করতে হবে ক্রিয়েট বাটনটি ডান দিকের। প্রোফাইলের পাশে যে ক্রিয়েট বাটনটি আছে এখানে ক্লিক করলে আহ, এখানে দেখবেন যে আপলোড ভিডিও অপশনটি আছে। এখানে আমরা সিলেক্ট ফাইলসে ক্লিক করে সেম ভিডিওটি আমরা আপলোড করব। এটা আপলোড হতে কিছুটা সময় লাগবে, আমরা দেখেন নিচে একটা প্রসেস চলছে, আপলোড কমপ্লিট, প্রসেস উইল শর্টলি বিগিন। আচ্ছা, এই ফাঁকে আমরা এই যে উপরে যে টাইটেলটি করে দিয়েছিল চ্যাট জিপিটি, ঠিক আছে, ওই টাইটেলটি নিতে পারি বা আপনি ওখানে প্রম্পট করতে পারেন। এটা এটা আমরা ব্যবহার করব না, আমরা দেখি ও আর আর কি কি করে করে দেয়। আমরা কিন্তু ফেসবুকের জন্য করেছিলাম। আপনি এবার এখানে লিখে দেন তুমি এটা আমার ইউটিউব চ্যানেলে আপলোড করার জন্য যা যা করা দরকার সেগুলি করে দাও। ইংলিশে দিব স্যার? এইভাবে দিলেই হবে। ও তো ইংলিশেই কন্টেন্টগুলি করে দিচ্ছে। আচ্ছা, আপনি এখানে লিখে দেন প্রথমে টাইটেল করে দাও। ডিটেলসে যা না গেলেও চলতো। করার জন্য যা যার জায়গায় আপনি ওখানে টাইটেল টাইটেল এবং ডেসক্রিপশন করে দাও। হুম। এখানে এই যে ইনভার্টেড কমার মধ্যে যে লেখাটি আছে এটা কপি করেন। হুম। চ্যানেলের এখানে আসেন, এখানে টাইটেলটা চেঞ্জ করে এখানে পেস্ট করে দেন। করছেন? আচ্ছা, এইবার এখানে কিন্তু এই ইউটিউবে হ্যাশট্যাগ গুলিকে অ্যাক্টিভেট করার জন্য হ্যাশট্যাগের পাশে কার্সার নিয়ে এন্টার প্রেস করবেন। ঠিক আছে, তাহলে এটা অ্যাক্টিভেট হয়ে যাবে। হ্যাশট্যাগের ওখানে কার্সারটা একটু সরিয়ে নেন, ব্যাক স্পেস দিয়ে মুছে দিতে পারেন, একটা স্পেস পড়েছে ওখানে।
এখন এই যে শর্টসে ক্লিক করে দেন, এটা অ্যাক্টিভেট হয়ে গেল। আচ্ছা, এবার ডেসক্রিপশনটা কপি করে নিয়ে আসেন। ডেসক্রিপশনের নিচে কিছু ট্যাগ ছিল, আপনি শিফট চেপে ধরে এন্টার প্রেস করেন। হ্যাঁ, এই যে এইগুলা এগুলা কপি করে নেন, এই হ্যাশট্যাগ গুলি। হুম, ওকে। প্রত্যেকটি হ্যাশট্যাগের পাশে কার্সার নিয়ে নিয়ে এটা অ্যাক্টিভ করে নেন। এটা এমনি। মনে হয় হ্যাশট্যাগ হ্যাঁ, হবে না, যা আছে এটা এটা অটোমেটিকলি তৈরি হয়ে যাবে। ওকে, ফেসবুকেও কিন্তু এই হ্যাশট্যাগ গুলি এইভাবে অ্যাক্টিভেট করে নেওয়া যায়, হ্যাঁ। আচ্ছা, এবার নিচের দিকে একটু আসেন। ফেসবুকে ভিডিও আপলোড করার, আহ, ইউটিউবে আপলোড করার বিষয়টি কিন্তু একটু আলাদা, হ্যাঁ। আপনি যদি এখানে এইটিকে আপনার কোনো প্লে লিস্টের আন্ডারে করতে চান, তাহলে আপনি প্লে লিস্ট তৈরি করে রাখলে এই যে প্লে লিস্টের মধ্যে আপনি সিলেক্ট করে দিলে সেই প্লে লিস্টের মধ্যে চলে যাবে ভিডিওটি। যেহেতু আপনি প্লে লিস্ট করেননি, এখানে নতুন প্লে লিস্ট করেও আপনি করতে পারবেন এখানে, হ্যাঁ। আর একটা জিনিস হচ্ছে, একটু নিচের দিকে আসেন। আপনার এই ভিডিওটি কাদের জন্য আপনি তৈরি করছেন? এটা কি বাচ্চাদের জন্য নাকি বাচ্চাদের জন্য না? যদি বাচ্চাদের জন্য করেন সেক্ষেত্রে আবার একটা সমস্যা আছে, সেটা হচ্ছে আপনার এই এই ইউটিউব চ্যানেলটি কেউ যদি সাবস্ক্রাইব করে রাখে, তার ওখানে ওই বেল আইকনটি কিন্তু কাজ করবে না, নোটিফিকেশন কাজ করে না সাধারণত। সাধারণত বাচ্চাদের জন্য করা কোনো কন্টেন্টের চ্যানেল, ঠিক আছে। আপনি এটা ইটস নট মেড ফর কিডস এই অপশনটি করে দেন, তাহলে এটা সব ধরনের বয়সের ইউজাররাই দেখতে পাবে। আচ্ছা, এই পর্যায়ে আপনি শো মোর অপশন নিয়ে ক্লিক করেন, নিচের দিকে আসেন। এখানে আর একটা ট্যাগ অপশন আছে, একটু নিচের দিকে আসেন। হ্যাঁ, এই যে ট্যাগস, অ্যাড ট্যাগস, এটিও কিন্তু খুবই একটি জরুরি জিনিস। আপনি চ্যাট জিপিটিতে যে এখানে লিখে দেন ইউটিউবের জন্য ট্যাগ, কিছু এসইও ফ্রেন্ডলি ট্যাগ করে দাও। ফোন থেকে এইভাবে হবে, ফোন থেকেও অপশনগুলি এভাবে আসবে। একটু অপশনগুলি এলোমেলো থাকে, আপনাকে খুঁজে নিতে হবে। এই যে যে ট্যাগগুলি আছে, আপনি সব সিলেক্ট করা লাগবে না, জাস্ট কপি বাটনে ক্লিক করেন। এখানে উপরে উপরে দেখেন ডান পাশে এডিটের পাশে কপি আছে। ওকে, এখন ইউটিউবে চলে যান, এখানে ট্যাগের এখানে পেস্ট করে দেন। দেখেন সবগুলি কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে, এগুলার অ্যাক্টিভ করার প্রয়োজন নেই, হ্যাঁ। ওকে, এখানে আর একটা জিনিস আপনি নেক্সটে চেক করবেন, সেটা হচ্ছে একেবারে নিচের দিকে স্ক্রোল ডাউন করেন। এটা কমেন্টটা অন আছে কিনা, এখন কিন্তু আপনার এখানে অন দেখাবে, এটা পাবলিশ হওয়ার পরে অফ হয়ে যায়। এটা আপনি এডিট অপশনে এসে পরে এটাকে অন করে দিবেন, না হলে আপনার যারা ভিউয়ার্স আছে তারা এখানে কমেন্ট করতে পারবে না, ঠিক আছে। ওকে, এখন নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এইটা, এই ভিডিওটির সাথে রিলেটেড আপনার যদি আরো কোনো ফানি ভিডিও থাকে, সেটাকে আপনি রিলেটেড ভিডিও হিসেবে অ্যাড ক্লিক করলে এই ভিডিওটির শেষে আপনার সেই ভিডিওটি, আমরা দেখি না অনেক ভিডিওর শেষে কিছু ইনসেটে ছোট ছোট ভিডিও শো করে, তাই না? এইগুলো হচ্ছে সেই রিলেটেড ভিডিও। আপনার চ্যানেলটি যেহেতু নতুন, এখানে আপনি একটি রিলেটেড ভিডিও ট্যাগ করতে পারবেন। তা আপনি এখানে যেহেতু আপনার ওই ধরনের কন্টেন্টটা নেই, আমরা শুধুমাত্র দেখালাম যে এটা এভাবে করা যায়। এছাড়া আপনি যদি স্পেশাল আপনার কোনো সাবটাইটেল থাকে, সেটাও আপনি এখানে আপলোড করতে পারতেন, কিন্তু এই অপশনটি এখন অমিটেড আছে। আপনি এখন নেক্সট ক্লিক করেন। এখানে ইউটিউব চেক করছে এই ভিডিওটি কারোর সাথে কপিরাইট ইস্যু আছে কিনা, ঠিক আছে। কেউ যদি এটাকে
আপনার পাবলিশ করার পরে কপিরাইট ক্লেম করে সেক্ষেত্রে একটা ইস্যু হবে, কিন্তু এই মুহূর্তে আপলোড করার সময়ও কিন্তু ইউটিউব চেক করে যে এই ধরনের ভিডিও কারোর চ্যানেলে আছে কিনা এবং এটা কপিরাইট কোনো ইস্যু আছে কিনা এটা চেক করে, এবং নো ইস্যু ফাউন্ড বলছে, তার মানে আপনার এখনো পর্যন্ত কোনো বিপদ নেই। আপনি এবার নেক্সটে ক্লিক করবেন। আচ্ছা, এই পর্যায়ে দেখেন এখানে তিনটি অপশন আসছে: প্রাইভেট, আনলিস্টেড, পাবলিক। প্রাইভেট দিলে এই ভিডিওটি শুধু আপনিই দেখতে পারবেন, আর কেউ দেখতে পারবে না। আনলিস্টেড যদি দিয়ে রাখেন তাহলে এই ভিডিওটির লিংক আপনি যাকে শেয়ার করবেন সেই দেখতে পারবে, অন্য কেউ দেখতে পারবে না। আর পাবলিক যখন করে দেবেন তাহলে সব ধরনের ভিউয়ার্সরাই আপনার এই ভিডিওটি দেখতে পাবে। সুতরাং পাবলিককে ক্লিক করবেন আপনি। ওকে। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে, একটু নিচের দিকে আসেন। আপনি এই ভিডিওটি শিডিউল করে রাখতে পারেন। ধরেন আপনি ঈদের দিনের রাত্রে, ঈদ রাতের জন্য বা চাঁদ রাত যেটা আমরা বলি, সেই রাত্রে আপনি কোন একটা বিশেষ আহ, আহ, ঘটনা উপলক্ষে আপনি একটা ভিডিও শিডিউল করে রাখলেন, এবং এখানে আপলোড করে যা যা করে দেওয়ার দরকার আপনি করে দিয়ে যখন এই শিডিউলটি সেট করে রাখবেন, এবং যখন শিডিউলে ক্লিক করবেন তখন এইটা ঠিক ওই দিন ওই সময়ে অটোমেটিকলি এটাই আপনার চ্যানেলে পাবলিশ হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে শিডিউল সিস্টেম। আপনি যদি শিডিউল না করেন তাহলে আপনি এখন ইনস্ট্যান্ট ক্লিক করলে ইনস্ট্যান্ট পাবলিশ হয়ে যাবে। এটা উপরের দিকে ক্লিক করেন, ওই যে উপরের যে অ্যারোটা আছে। শিডিউল করা থাকলে এটা কি ডাটা অন না থাকলেও কি অটোমেটিকলি হ্যাঁ, আপলোড কারণ হয়ে আপনি যাবে তো নাকি? আপলোড আপলোড করে দিয়ে তো সার্ভারে অলরেডি দিয়ে রেখেছেন। ঠিক আছে, ও, আপনি আপনার ডিভাইস থেকে কিন্তু অলরেডি ইউটিউব সার্ভারে এটা আপলোড হয়ে গিয়েছে। এখন কিন্তু এটা আর মানে আপনার ডিভাইসে নেই। আপনি এখানে যা যা করার দরকার, এই অবস্থাতে যদি আপনি এটা ক্রসে ক্লিক করে চলে যান, এটা ড্রাফট হিসেবে এখানে সেভ থাকবে। ঠিক আছে, আপনি এখন পাবলিশে যদি ক্লিক করেন এটা এখন ইনস্ট্যান্ট পাবলিশ হয়ে যাবে। এটা পাবলিশ হয়ে গিয়েছে। ক্লোজে ক্লিক করে দেন। আপনি চাইলে এটা এখান থেকেই সরাসরি হোয়াটসঅ্যাপ বা আপনার পরিচিত কাউকে আপনি শেয়ার করতে পারেন এই কন্টেন্টটি। আবার এটা আপনার চ্যানেলে যে আপলোড হয়ে গেল, এই যে যে আমরা এসইও ফ্রেন্ডলি যে ট্যাগগুলি ব্যবহার করলাম, এটা চলে গিয়েছে শর্টস এর মধ্যে। এই যে এটা শর্টস এর মধ্যে চলে গেছে। আচ্ছা, এটা আমি যেটা বলেছিলাম যে ওই যে কমেন্ট অপশনটি কিন্তু অফ হয়ে আছে, তাই না? এটা এডিটে ক্লিক করবেন, এই যে যে বাম পাশে। হ্যাঁ, এটা ক্লিক করেন। ক্লিক করে নিচের দিকে চলে আসেন। ওইখানে না, ওইখানে না, মাউসটা মাঝামাঝি নিয়ে আসেন। হ্যাঁ, এবার স্ক্রোল ডাউন করেন, একেবারে নিচে এসে কমেন্ট সেকশনটা অন করে দিবেন। একেবারে নিচে শো মোর অপশনে ক্লিক করেন। এটা অ্যাডভান্সের মধ্যে থাকে সাধারণত। হ্যাঁ, কমেন্টটা অন আছে দেখা যাচ্ছে। ওইটা যদি অফ অফ থাকে তাহলে অন করে দিবেন। ঠিক আছে, এটা যদি অফ থাকে তাহলে অন করে দিবেন। অন করে দেওয়ার পরে ডান পাশে উপরে সেভ বাটনটি অ্যাক্টিভ হয়ে যাবে, তখন সেভে ক্লিক করলে আপনার এখানে যে চেঞ্জটি আপনি করলেন এটা অ্যাপ্লাই হয়ে যাবে। তো আমরা কিন্তু খুব সহজেই দুটি কাজ করে ফেলেছি। একটা হচ্ছে আমাদের ফেসবুক পেজে একটি ভিডিও কন্টেন্ট আপলোড করেছি, এটা অর্গানিকলি কিভাবে অন্য কেউ পায় আমরা একটি হ্যাশট্যাগকে ব্যবহার করে আমরা সার্চ করেও দেখলাম। ঠিক অনুরূপভাবে ইউটিউবেও কিন্তু এই ভিডিওটির সাথে আমরা যে হ্যাশট্যাগুলি ব্যবহার করেছি এবং এসইও ট্যাগ ব্যবহার করেছি, এইগুলির মাধ্যমেও কিন্তু এই ভিডিও কন্টেন্টটি যে কেউ সহজে পেয়ে যাবে। আচ্ছা, আর একটা এরপরে কাজ করব আমরা আহ, টিকটক নিয়ে। আসলে আমরা কিন্তু অনেকে টিকটক জিনিসটাকে ঘৃণা করি, তাই না? যে এটাতে আজে বাজে লোক আজে বাজে ভিডিও আপলোড করে। তো এটাকে আমরা যে কোনো টেকনোলজিক্যাল জিনিসকে আমরা যদি ভালো কাজে ব্যবহার করি সেটা কিন্তু আর খারাপ থাকে না। হ্যাঁ, তো এইটা হচ্ছে ব্যাপার। আপনি যদি একটা কোনো বিষয়কে আপনি ভালো কাজে ব্যবহার করেন সেটা কিন্তু ভালো কাজেই ব্যবহার করা যায়। তো আমরা টিকটককে আমরা আমাদের ইনকামের জন্য একটি ভালো কাজে ব্যবহার করার জন্য আমরা ব্যবহার করতে পারি। আচ্ছা, যে বিষয়টি আমি বলছিলাম, এই যে যে আমরা ইউটিউবে চ্যানেল ক্রিয়েট করেছি, এই চ্যানেল ক্রিয়েশনের কাজটা আমরা কিন্তু করেছি আমাদের ভবিষ্যতের জন্য। এটা বেশ একটা কাজে দিবে। সেটা হচ্ছে আমরা যখন এই যে যে চ্যানেলে এই ভিডিওগুলি আপলোড করছি, এখানে যখন 1,000 সাবস্ক্রাইবার হবে তখন আপনার এই চ্যানেলটি কিন্তু মনিটাইজেশন অন হয়ে যাবে।
তখন আপনার যে কোনো ধরনের কন্টেন্ট এখানে আপনি আপলোড করবেন এবং সেটার জন্য আপনি বিনিময়ে টাকা পাবেন ইউটিউব থেকে। ঠিক আছে, যেটা আমরা দেখি অনেক বড় বড় ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটাররা, এটা কিন্তু তাদের কিন্তু কম কষ্ট করা লাগেনি। এই চ্যানেলগুলিতে 1,000 মিনিমাম সাবস্ক্রাইবার হতে হবে, 10,000 ঘন্টা ভিউ হতে হবে, এরকম ধরনের অনেক ধরনের ক্রাইটেরিয়া আছে। হ্যাঁ, তো এই জিনিসগুলি যখন আপনার আস্তে আস্তে আপনি কাজ করতে থাকবেন, রেগুলার বেসিসে কাজ করতে থাকবেন, তখন দেখবেন যে আপনার সাবস্ক্রাইবার বাড়ার পরে যখন 1,000 সাবস্ক্রাইবার হয়ে যাবে আপনি মনিটাইজেশন অপশনটি পেয়ে যাবেন। তার জন্য আরো কিছু কষ্ট আছে। আপনার প্রোফাইলে সেটিং চেঞ্জ করতে হবে। আপনার এই যে যে ইউটিউব চ্যানেলটি আপনার আছে এটার নাম খুব সুন্দর দেখে একটা আই ক্যাচিং নাম দিতে হবে। এইটার জন্য একটি ভালো লোগো দিতে হবে এবং এটার জন্য সুন্দর একটি ব্যানার দিতে হবে, যে কাজটি আপনি নিজে ইউটিউব দেখে দেখে আরো যেসব টিউটোরিয়াল পাওয়া যায় একটি চ্যানেল অপটিমাইজ করার জন্য যা যা করা দরকার এটা করে নেবেন আপনি। ঠিক আছে। আচ্ছা, আমরা তাহলে এখন আমরা যাব হচ্ছে আহ আহ, টিকটকে চলে যাই আমরা। প্লাস বাটন ক্লিক করে আপনি টিকটক.কমে যান। এখনো পর্যন্ত আমরা এই 3টি সোশ্যাল মিডিয়াতে কিন্তু ভিডিও কন্টেন্ট নিয়ে বেশি কাজ হয় যেটা দেখেছি, এই জন্য আমি টিকটকটিকেও আমাদের এই কাজের আওতায় রেখে আমরা কাজটি করে দেখাচ্ছি। ঠিক আছে, আমি চাইলে টিকটকটি বাদ বাদ দিতে পারতাম। তা আমি জিজ্ঞাসা করছেন আমি মনিটাইজেশন পাইছি কিনা? না, আমার নিজের কোনো ইউটিউবের চ্যানেল নেই, কাজে আমার মনিটাইজেশন পাওয়ার সম্ভাবনা কম। ওকে, এখানে আপনার যেহেতু কোনো অ্যাকাউন্ট নেই, আপনি লগ ইনে ক্লিক করে নতুন করে একটি অ্যাকাউন্ট অ্যাকাউন্ট এখানে করতে পারেন। লগ ইনে ক্লিক করেন। হ্যালো, শুনতে পাচ্ছেন আসিফ? জি হ্যাঁ, স্যার, শুনতে এখানে পাচ্ছি। এখানে লগ ইনে ক্লিক জি করেন। স্যার, শুনতে পাচ্ছি। লগ ইনে ক্লিক করে গুগল গুগল দিয়ে ক্লিক করেছি। আচ্ছা, সামিউল ইসলাম বলছেন ওনার চ্যানেলে 416 জন সাবস্ক্রাইবার আছে। ওকে, এভাবে বাড়াতে থাকেন, 1,000 হয়ে গেলে মনিটাইজেশন পেয়ে যাবেন। কিন্তু তার আগে আপনার মোবাইল নাম্বার এবং জিমেইল দিয়ে কিন্তু চ্যানেলটিকে ভেরিফাই করে নিতে হবে। আপনার ইন্টারনেট লাইনটা সম্ভবত একটু স্লো কাজ করছে। জি, আমার নেট একটু একটু ডিস্টার্ব করছে।
আমি বলেছি হচ্ছে যারা ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করতে চান, এই মনিটাইজেশনটি অন করার জন্য আপনাদের মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস এগুলি ভেরিফাই করতে হবে, ভেরিফাই করে নিতে হবে। আপনি চ্যানেলের সেটিং এ গিয়ে কি করে এই কাজটি করতে হয় ইউটিউবে সার্চ করলেই টিকটক, সরি, এটা টিউটোরিয়াল পেয়ে যাবেন। ঠিক আছে। ওকে, সবাই দেখতে পাচ্ছেন যে আসিফ একটি, তার যেহেতু অ্যাকাউন্ট ছিল না, সে এখানে তার জিমেইল দিয়ে লগ ইন করেছে। আচ্ছা, আপনি এখানে আপলোডে ক্লিক করেন। এটা ভিডিও আপলোড করার জন্য আপলোডে ক্লিক করে আমরা আপলোড অপশনের মাধ্যমে ভিডিওটি আপলোড করব। আজকে ক্লাসে আমরা যে বিষয়গুলি হাতে কলমে দেখাচ্ছি, অনেকের কাছে আপনাদের মধ্যে যারা অলরেডি এই বিষয়গুলি জানেন, তারা হয়তো বলছেন যে কি আজে বাজে বিষয় দেখাচ্ছে, এগুলি তো আমরা জানি। কিন্তু আপনাদের মধ্যে আমি যতদূর জানি যে 90% স্টুডেন্ট আছেন যারা এই বিষয় সম্পর্কে একেবারেই অজ্ঞ ছিলেন, এবং আমরা যে আজকে ক্লাসে যে ডেমনস্ট্রেশনটা দেখাচ্ছি এই কাজগুলি করে, তাদের জন্য কিন্তু এটা অনেক কাজের দিবে এই জিনিসগুলো। ঠিক আছে। হয়তো আপনি আমি কিন্তু কিছু না জেনেও এই জিনিসগুলো শিখতে পারবো, কিন্তু অনেকেই আছেন তারা তাদেরকে হেল্প করার মতো বা তাদেরকে দেখানোর মতন আসলে কেউ নেই। তো আমরা আমাদের এই যে ক্লাসগুলাতে যে বিষয়গুলি আপনাদেরকে পার্সোনাল স্কিল ডেভেলপমেন্টের জন্য যে কাজগুলি দেখাচ্ছি, এই জিনিসগুলো আপনাদের কথা চিন্তা করেই আমরা আহ, দেখাচ্ছি। ঠিক আছে। এটা কি স্যার ইন্টারনেটের জন্য এইভাবে লোড নিচ্ছে? হ্যাঁ, ইন্টারনেটের কানেকশনের জন্য এটা একটু ল্যাগ করছে। আপনার ইন্টারনেট কানেকশনটা আসলে স্লো কাজ করছে। রেসপন্স ওকে। আপনি এখানে সিলেক্ট ভিডিওতে ক্লিক করে ভিডিওটি আপলোড করেন। আচ্ছা, এবার আপনি চ্যাট জিপিটিকে লিখে দেন যে এটি টিকটকে আপলোড করার জন্য সুন্দর একটি টাইটেল করে দাও। ভিডিওটি টিকটকে আপলোড করার জন্য এক কথায়, বেশি বেশি বড় করে লেখার দরকার নেই। হুম। এবার ওই ডেসক্রিপশনটি নেন উপর থেকে, উপর থেকে আগে টাইটেলটি নিয়ে নেন। আচ্ছা, এখানে কি টাইটেলের অপশন নাই নাকি? উপরের দিকে যান তো। আছে তো, এই যে এটা রিপ্লেস। ওটা, রিপ্লেস? ও, ওইটা ওইটা ফাইল নেমের মধ্যে দিয়ে নিয়ে নিয়েছে। হ্যাঁ, ফাইল নেমের মধ্যে দিয়ে নিয়ে নিয়েছে। ওকে, সমস্যা নেই, এটা এইভাবেই আমরা আপলোড করে দিই। আচ্ছা, আপনি ডেসক্রিপশনটা তো নিয়ে আসছেন না? মেবি। হ্যাঁ, ডিসক্রিপশন। হ্যাঁ। ওকে, তাহলে আপনি এখানে আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনি চাইলে কিন্তু এই যে থাম্বনেল যেটা, এটা কিন্তু আপনি চেঞ্জ করতে পারেন এডিট থাম্বনেলে গিয়ে। এডিট কাভার, একটু নিচের দিকে স্ক্রল ডাউন করেন। হ্যাঁ, এই যে এডিট কাভারে ক্লিক করেন,
ছোট্ট করে স্ক্রিনের মাঝখানে দেখেন, আবার এই যে বাম পাশে হ্যাঁ। এডিট কভার, হ্যাঁ, এখানে ক্লিক করে আপনি চাইলে কিন্তু এখানে যে যে ভিডিও থাম্বনেল গুলি আছে, আপনি যে কোনো একটি জায়গাতে ক্লিক করে আপনি এটা চেঞ্জ করে নিতে পারেন চাইলে, হ্যাঁ। মানে আপনার যে জায়গাটি আপনার পছন্দ হয় সেটিকে এখন কনফার্ম করে দিয়ে আপনি এটা কিন্তু চেঞ্জ করে নিতে পারেন। ওকে, এখানে আহ, ঠিক একই সিস্টেমে টিপ ইউটিউবের মতো আপনি চাইলে কিন্তু শিডিউল করতে করতে পারবেন। আবার শিডিউল ছাড়া এখন নাওতে ক্লিক করলে এখনই এটা পোস্ট হয়ে যাবে। আচ্ছা, এখানে এই যে অপশনটি পাবলিক আমরা করেছিলাম আগে, হচ্ছে পাবলিক, এটা হচ্ছে এভরিওয়ান অপশন আছে। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে শো মোর অপশনে ক্লিক করেন। এখানে টিকটকে কিন্তু একজনের কন্টেন্টকে আরেকজন ব্যবহার করতে পারে। এই জিনিসটা আমরা বন্ধ করতে পারি কি করে দেখেন, অ্যালাউ ইউজার্স টু কমেন্ট, এটা টিক চিহ্ন দেওয়া থাকবে। ডুয়েট এবং স্টিচ এই দুটি উঠায় দেন, তাহলে আপনার এই কন্টেন্টটাকে অন্য কেউ ব্যবহার করতে পারবে না। ঠিক আছে? ওকে, এই পর্যায়ে আপনি এটাকে এখন পাবলিশ করতে পারেন বা পোস্ট করতে পারেন। দেখেন এটা আপনার চ্যানেলে কিন্তু আপলোড হয়ে গেছে। একটু ওয়েট করতে হবে, কন্টেন্ট আন্ডার রিভিউ এই কথাটি যতক্ষণ পর্যন্ত থাকবে এটা কিন্তু পুরোপুরি পাবলিশ হবে না, হ্যাঁ, পাবলিক দেখতে পারবে না। এবং আরেকটি কথা হচ্ছে, এটা পাবলিকলি দেখতে গেলে আপনার এই এই রিভিউ কথাটি তো চলে যেতে হবে। আর একটা হচ্ছে দেখেন অনলি মি অপশন হয়ে আছে কিন্তু এখনো। হ্যাঁ অলরেডি। এটা এই কন্টেন্ট আন্ডার রিভিউ অপশনটি চলে যাওয়ার পরে আপনি এখানে এসে যদি দেখেন যে অনলি মি অপশনটি আছে, আপনি ওইটা চেঞ্জ করে আপনি এভরিওয়ান করে দিবেন। ঠিক আছে? এখন যতই ক্লিক করেন না কেন আমার মনে হয় এটা অ্যাপ্লাই হবে না। আপডেট হয়েছে এমবিও দেখাচ্ছে আমার। ওরকম, ওইটা আবার চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, এটা এই যে হ্যাঁ হয়ে গেছে। পাবলিশ হয়ে গিয়েছে। তো এখন টিকটকেও যদি আপনি এই যে যে ভিডিওটির সাথে যে আমরা হ্যাশট্যাগ গুলি ব্যবহার করেছি, এটা দিয়েও যদি কেউ সার্চ করে আপনার কন্টেন্টটি সে কিন্তু দেখতে পাবে। ঠিক আছে? তো আজকে কিন্তু আমরা যে বিষয়গুলি নিয়ে দেখলাম, আপনাদের মধ্যে অনেকেই হয়তো এই বিষয়গুলি নিয়ে কাজ করেছেন বা এই আহ, ভাবে কন্টেন্ট তৈরি করে এর থেকেও হয়তো অ্যাডভান্স লেভেলে খুব দ্রুততার সাথে আপনারা কাজ করেছেন। আমরা আসিফের সঙ্গে কাজ করলাম, তাহমিদের সঙ্গে কাজ করলাম, এবং দুজনই খুব চমৎকার আমার ইনস্ট্রাকশন শুনে শুনে কাজগুলি আপনাদের সবাইকে দেখিয়েছেন। এর জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আসিফ। এ পর্যায়ে আমি আপনার স্ক্রিনটি আউট করে নিচ্ছি, হ্যাঁ। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।